স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ারুল আলম। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 7:05 প্রথমে রাষ্ট্রপতি এবং এরপর প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই শ্রদ্ধা জানান। সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানো শেষে সর্বস্তরের মানুষ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ। হাতে ফুল নিয়ে সব শ্রেণী পেশার মানুষ কষছে প্রাপ্তি ও প্রত্যাশার হিসেব। কেউ শোনালেন শোককে শক্তিতে পরিণত করার গল্প, আবার কেউ চাইলেন বুদ্ধিজীবী হত্যার বিচার। শীতের মিষ্টি রোদের সকাল, স্মৃতিস্তম্ভে অর্ধনমিত লাল সবুজের পতাকা। রায়েরবাজারের বধ্যভূমির রক্ত লাল সূর্য জানান দিল শহীদ বুদ্ধিজীবী দিবসের। হাতে ফুল আর গভীর শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার দিন, যেদিন ঘাতকের বুলেট বেয়োনেট বিদ্ধ করেছিল বুদ্ধিজীবীদের। যেখানে পড়বে সেথায় দেখবে আলো। শরীরে নিষ্ঠুর নির্যাতনের চিহ্ন সহ জাতির সূর্য সন্তানদের লাশ পাওয়া যায় মিরপুর ও রায়েরবাজার এলাকায়। পরে তা বধ্যভূমি হিসেবে পরিচিত হয়ে ওঠে। শনিবার শ্রদ্ধা জানাতে আসা বাঙালিরা বলেন, সময়ের পরিক্রমায় পাল্টে গেছে প্রেক্ষাপট, ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এটা বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে সবাই সমান থাকবে, কেউ ছোট না কেউ বড় না। আমরাও ওই প্রত্যাশা নিয়ে কাজ করছি। সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে, আমরা দাবি জানাচ্ছি সেই উদ্যোগ গ্রহণ করবার। কোনো হত্যাকারী যেন ক্ষমা না পেয়ে যেতে পারে। কেউ কেউ জানান প্রত্যাশার কথা, বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে। ৭১ থেকে শুরু করে আজ পর্যন্ত যত বুদ্ধিজীবীকে এইভাবে হত্যা করা হয়েছে, কণ্ঠরোধ করা হয়েছে, তার সকল বিচার করতে হবে। অন্যায়ভাবে হত্যা হয়েছে, মরছে, মারছে, প্রত্যেকটার বিচার হওয়া উচিত। স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দলীয়করণ করার আর সুযোগ নেই বলে মন্তব্য করেন শ্রদ্ধা জানাতে আসা শিক্ষক, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধারা। বুদ্ধিজীবীদের বিষয়গুলোকে সামনে আনতে চান নাই অনেক রাজনৈতিক শক্তি। সামনে আনা এবং শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিলেন সমস্ত বিষয় জাতির সামনে উন্মোচন করা দরকার। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য চূড়ান্ত আত্মত্যাগে এই জাতি সবসময় তৈরি। যে ত্যাগ, যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা ৭১-এর নিরিখেই নির্ণীত হবে। এটা এখনকার প্রেক্ষাপটে তো সেটাকে বিবেচ্য বিষয়ে আনা যাবে না, কারণ এটা একটা ঐতিহাসিক ব্যাপার। ইতিহাসকে তো পাল্টানো যায় না। বিজয় মানে লাল সবুজ আর বিজয় মানে মুক্তি। শোক মানে শুধু শোক নয়, ঘুরে দাঁড়াবার শক্তি, যা আবারও প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ। এখন শুধুই প্রত্যাশা শহীদ বুদ্ধিজীবীদের বিচার হবে বাংলার মাটিতেই। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকালে রাজশাহী মহানগরীর কোট শহীদ মিনারে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা জানায় রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূর্যোদয়ের সাথে সাথে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে প্রথমে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। দিবসটি উপলক্ষে প্রশাসন ও বিভিন্ন সংগঠন দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করেছে। বরিশালে সকালে নগরীর ৩০ গোডাউন এলাকার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও বিভাগীয় প্রশাসন সহ বিভিন্ন স্তরের মানুষ।
শীতের তীব্রতা বেড়েছে দেশের উত্তরাঞ্চল সহ সারা দেশে। সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.7 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 9.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। নওগাঁয় কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের কারণে বিপাকে পড়ছেন শ্রমজীবীরা। সকাল থেকে নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা। কুড়িগ্রামের সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। 14 ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয় দিনাজপুর ও জয়পুরহাট। 71-এর 13 ডিসেম্বর ভোরে পাকিস্তানি হানাদার বাহিনীদের দাঁত ভাঙা জবাব দিতে হামজাপুর 7 নম্বর সেক্টরের ক্যাপ্টেন ইদ্রিসের নেতৃত্বে 5 শতাধিক মুক্তিযোদ্ধা গুলি ছুঁড়তে ছুঁড়তে চৌপুকুরিয়া জগৎপুর হয়ে বিরল অভিমুখে প্রবেশ করে 3 দিক থেকে পাক বাহিনীদের ঘিরে ফেলে। এ সময় পাক বাহিনী ও তাদের দোসররা তাদের পরাজয় নিশ্চিত জেনে বিরল বাজার, ঢেলপির সহ বিভিন্ন গ্রামে আগুন লাগিয়ে দিয়ে পেছন দিকে সরতে থাকে। মুক্ত হয় দিনাজপুর। এদিকে 1971 সালের আজকের এই দিনে জয়পুরহাট জেলা হানাদার মুক্ত হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গত 24 ঘন্টায় বোমা হামলায় অন্তত 40 জন নিহত হয়েছে, আহত হয়েছে 98 জন। গাজার দক্ষিণাঞ্চলে 2 বার হামলা চালিয়েছে ইসরায়েল, এতে অন্তত 17 জন নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, মানবিক সহায়তা নিরাপদে পৌঁছে দিতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের অভিযোগ, হামাসের সদস্যরা গাজায় বেসামরিকদের জন্য পাঠানো ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার পরিকল্পনা করছিল। গত 14 মাসে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 44,875 জনে। এছাড়া এই সময়ে আহত হয়েছে 1,06,454 জন। ভারতকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশন নামের বিশেষ সুবিধাটি বাতিল করেছে সুইজারল্যান্ড। এই পদক্ষেপের ফলে 2 দেশের মধ্যে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী একটি দেশ যদি অন্য কোনো দেশকে MFN মর্যাদা দেয়, তাহলে সেই দেশের প্রতি শুল্ক ও বাণিজ্য নীতি সম্পর্কিত বিশেষ সুবিধা প্রদান করতে হয়। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ ভারতের পণ্য রপ্তানি ও দ্বিপাক্ষিক বিনিয়োগের ওপর প্রভাব ফেলতে পারে। এই ছিল এখনকার মতো। পরবর্তী দীপ্ত সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য বিনোদনের খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।